আসসালামু আলাইকুম। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সম্প্রতি আন্তর্জাতিক পর্যায়ে বেশ একটা আলোচনার জন্ম দিয়েছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্য, আর তার পরপরই আমাদের প্রতিবেশী দেশ ভারতের কাছ থেকে আসা একটা সতর্কবার্তা। আজকের আলোচনা মূলত এই ঘটনাটা নিয়েই। আমরা দেখছি বিডি ভয়েস অব মিডিয়ার একটা প্রতিবেদন, তারা আবার ডেইলি ইত্তেফাকের সূত্র ব্যবহার করেছে। তো প্রশ্ন উঠছে যে ডক্টর ইউনুসের ঠিক কোন কথাটা নিয়ে এত কিছু, কি এমন বললেন তিনি, আর ভারতই বা কেন এতটা সরাসরি প্রতিক্রিয়া দেখালো। সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই পুরো বিষয়টা ঢাকা দিল্লির যে সম্পর্ক তার উপর ঠিক কেমন প্রভাব ফেলতে পারে। চলুন বিষয়টার একটু গভীরে যাই, শুধু ঘটনাটা না, এর পেছনের কারণ, সম্ভাব্য ব্যাখ্যা আর ভবিষ্যতে কি হতে পারে সেসব নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক। ঘটনার শুরুটা তো ওই ডেইলি ইত্তেফাকের রিপোর্ট থেকে, তাই না? বলছে যে ডক্টর ইউনুসের একটা বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে, কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। কি সেটা? রিপোর্টেই কিন্তু বলা হচ্ছে ডক্টর ইউনুস ঠিক কি বলেছিলেন বা কোন প্রসঙ্গে বলেছিলেন, পুরো ছবিটা এখনো বেশ অস্পষ্ট। ঠিক। এই অস্পষ্টতায় কি বিষয়টাকে আরও জটিল করে তুলছে? কারণ বক্তব্যটা পুরো না জেনেই তো একটা বড় প্রতিক্রিয়া চলে এলো, তাই না? একদম ঠিক বলেছেন। আর এই কিছুটা ধোঁয়াশাচ্ছন্ন বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে ভারত যে অবস্থানটা নিয়েছে সেটা নিঃসন্দেহে বেশ কড়া। একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে, যেমনটা শোনা যাচ্ছে। এখানে যেটা আসলে একটু ভাবার মতো, তাহলে একটা রাষ্ট্র একজন ব্যক্তির বক্তব্যের জন্য এভাবে সরাসরি সতর্ক বার্তা দিচ্ছে, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। বিশেষ করে যখন ব্যক্তিটি ডক্টর ইউনুসের মতো একজন আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্ব। হ্যাঁ, সাধারণত দেশগুলো তো অনেক বেশি ডিপ্লোম্যাটিক ভাষা ব্যবহার করে, তাই না? সেটাই তো। এই ধরনের সরাসরি পদক্ষেপ এটা ভারতের উদ্বেগের মাত্রাটা বোঝায়। তারা বিষয়টাকে কতটা গুরুত্ব দিচ্ছে সেদিকেই ইঙ্গিত করে। এটা কি স্বাভাবিক কূটনৈতিক আচরণের বাইরে কিছুটা? এই প্রশ্নটাই আসছিল মাথায়, কেন এতটা কঠোর প্রতিক্রিয়া? বিডি ভয়েস অফ মিডিয়ার রিপোর্টেও তো এই কারণটা খোঁজার চেষ্টা করা হয়েছে। সেখানে একটা ইঙ্গিত আছে যে এর পেছনে নির্দিষ্ট কারণ থাকতে পারে। ডক্টর ইউনুসের কথায় কি এমন কিছু ছিল যা ভারতের জাতীয় স্বার্থে বা নিরাপত্তায় বা অন্য কোনো সংবেদনশীল বিষয়ে আঘাত করেছে বলে তারা ভাবছে? হতে পারে। যেমন ধরুন আঞ্চলিক স্থিতিশীলতা বা দুদেশের মধ্যে কোনো সহযোগিতার বিষয় নিয়ে কোনো মন্তব্য। হ্যাঁ, এটা একটা সম্ভাবনা। যদিও উৎসগুলোতে কিন্তু এর খোলাসা করে কিছু বলা নেই। সেটাই। কিন্তু আলোচনার জন্য এই দিকটা তো দেখতেই হবে। এই যে অস্পষ্টতা, এর সুযোগে কি নানা রকম ব্যাখ্যা তৈরি হচ্ছে? মনে তো হচ্ছে তাই। অবশ্যই। অস্পষ্টতা তো প্রায়শই ভুল বোঝাবুঝি বা নানা রকম তত্ত্বের জন্ম দেয়। আর এই ঘটনার কূটনৈতিক তাৎপর্য সেটা বিশাল। বিডি ভয়েস অফ মিডিয়ার রিপোর্টে রাজনৈতিক বিশ্লেষকদের যে উদ্বেগের কথা বলা হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তারা বলছেন এই পরিস্থিতি ভারত বাংলাদেশ সম্পর্ককে একটা বেশ নাজুক বা স্পর্শকাতর পর্যায়ে নিয়ে যেতে পারে। নাজুক পর্যায়ে? আচ্ছা। দেখুন, ভারত বাংলাদেশ সম্পর্কটা তো শুধু দুটো দেশের ব্যাপার না, তাই না? এর আঞ্চলিক গুরুত্ব আছে, ভূরাজনৈতিক গুরুত্ব আছে। ঠিক। এই সম্পর্কটা অনেক বছরের কূটনৈতিক চেষ্টা, পারস্পরিক বোঝাপড়া এগুলোর উপর দাঁড়িয়ে আছে। তো যখন একজন নোবেল লরিয়েটের বক্তব্য নিয়ে একটা প্রভাবশালী প্রতিবেশী দেশ থেকে এমন সতর্কবার্তা আসে, তখন সেটা শুধু দুই দেশের সরকারকেই নয়, আন্তর্জাতিক মহলকেও ভাবায়। একদম, আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরও ভাবায়। এটা কি সম্পর্কের যে স্বাভাবিক গতি সেটাকে ব্যাহত করতে পারে? দীর্ঘমেয়াদে কি একটা আস্থার সংকট তৈরি হতে পারে? ঠিক তাই। আর বিষয়টা যে শুধু ঢাকা আর দিল্লির মধ্যে থাকছে না সেটাও তো স্পষ্ট। হ্যাঁ, ডক্টর ইউনুসের আন্তর্জাতিক পরিচিতির কারণে ঘটনাটা তো বিশ্বজুড়ে মিডিয়ার নজরে চলে এসেছে। অবশ্যই। আন্তর্জাতিক মিডিয়া যেভাবে এটা কভার করছে তাতে ডক্টর ইউনুসের বক্তব্য আর ভারতের প্রতিক্রিয়া দুটোই কিন্তু বেশ গুরুত্ব পাচ্ছে। আমার প্রশ্ন হলো, এই যে আন্তর্জাতিক মনোযোগ, এটা কি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে? একদিকে বাংলাদেশের ইমেজ, অন্যদিকে ভারত বাংলাদেশ সম্পর্কের ছবিটা বিশ্বের কাছে কিভাবে যাচ্ছে? এটা একটা চমৎকার পয়েন্ট তুলেছেন। আন্তর্জাতিক মনোযোগ সবসময় একটা বিবর্ধক বা অ্যাম্প্লিফায়ারের মতো কাজ করে। ডক্টর ইউনুসের যে গ্লোবাল প্রোফাইল,
সেটা যেমন তার বক্তব্যকে একটা ওজন দেয়, তেমনি তার বিরুদ্ধে বা তার বক্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়াকেও অনেক বেশি দৃশ্যমান করে তোলে। ঠিক। আর ভারতের মতো একটা বড় দেশ, একটা উদীয়মান বিশ্বশক্তি যখন এমন প্রতিক্রিয়া দেখায়, তখন আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে অন্য দেশগুলো, মানবাধিকার সংস্থাগুলো, তারা বিষয়টাকে খুব কাছ থেকে দেখে। আচ্ছা। সুতরাং হ্যাঁ, আন্তর্জাতিক মনোযোগ পরিস্থিতিকে আরও বহুমাত্রিক আর সম্ভবত আরও সংবেদনশীল করে তুলছে। এটাকে হয়তো আর শুধু দ্বিপাক্ষিক বিষয় হিসেবে দেখা ঠিক হবে না। তাহলে কি আমরা বলতে পারি যে এই ঘটনাটাকে একটা বিচ্ছিন্ন মন্তব্য আর তার প্রতিক্রিয়া হিসেবে দেখাটা একটু সরলীকরণ হয়ে যাবে? মনে তো হয়। আপনি যেমন বলছিলেন, এর পিছনে কি আরও গভীর কোনো কারণ থাকতে পারে? হ্যাঁ। যেমন ধরুন বৃহত্তর কোনো ভূরাজনৈতিক সমীকরণ, কিংবা ধরুন দুই দেশের মধ্যে আগে থেকেই চাপা থাকা কোনো ইস্যু যা এই ঘটনার মাধ্যমে নতুন করে সামনে আসছে। সেটাই তো ভাবার বিষয়। রাজনীতিক বিশ্লেষকরা প্রায়শই বলেন যে আন্তর্জাতিক সম্পর্কে কোনো ঘটনাই পুরোপুরি বিচ্ছিন্ন হয় না, বা এমন কোনো প্রেক্ষাপটে এসেছে যা ভারতের কোনো অভ্যন্তরীণ বা আঞ্চলিক নীতির সাথে সাংঘর্ষিক মনে হয়েছে। আচ্ছা। অথবা এটা হয়তো ভারত ও বাংলাদেশের সম্পর্কের ভেতরে কোনো সূক্ষ্ম টানাপোড়েনেরই একটা বহিঃপ্রকাশ। এই ব্যাপারটা একটা জরুরি প্রশ্ন তুলে দেয়। এই যে প্রকাশ্য সতর্কবার্তা, এর মাধ্যমে আসলে কি বার্তা দেওয়া হচ্ছে, আর এর আসল লক্ষ্য কারা? শুধু ডক্টর ইউনুস নাকি অন্য কেউ? হ্যাঁ, শুধু ডক্টর ইউনুস নাকি এর মাধ্যমে অন্য কোনো পক্ষকেও কোনো ইঙ্গিত দেওয়া হচ্ছে? দেখুন, উৎসগুলোতে এত গভীর বিশ্লেষণ নেই, তা নেই, কিন্তু এই প্রশ্নগুলো তো এড়িয়ে যাওয়ার উপায় নেই, তাই না? একদমই না। তার পরিস্থিতি এখনো বেশ খোলাটে, আর এর ভেতরে অনেকগুলো স্তর থাকতে পারে যা হয়তো এখনো পুরোপুরি আমাদের সামনে আসেনি। ঠিক। এখন দেখার বিষয় এই ঘটনা কোন দিকে গড়ায়। ভারত বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা পরবর্তী কোনো পদক্ষেপ আসে কিনা, সেটাই হবে মূল দেখার বিষয়। পর্দার আড়ালে নিশ্চয়ই কূটনৈতিক চ্যানেলগুলোতে যোগাযোগ বা আলোচনা চলছে। সেটাই স্বাভাবিক। সম্ভবত তাই এই ধরনের পরিস্থিতিতে সাধারণত ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি বা পর্দার আড়ালের কূটনীতি খুব সক্রিয় হয়ে ওঠে, কারণ কোনো দেশই চাইবে না যে সম্পর্কটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। ঠিক। আবার ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তিত্ব জড়িত থাকায় বিষয়টার একটা আলাদা সংবেদনশীলতাও আছে, তাই খুব সতর্কভাবেই হয়তো পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে। তবে একটা বিষয়ে নিশ্চিত, এই ঘটনা ভারত বাংলাদেশ সম্পর্কের যে গতিপথ, তাতে একটা নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা মোটের উপর যা বুঝলাম, বলুন। ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্য, যার পুরোটা এখনো কিছুটা ধোঁয়াশার মধ্যে, তা প্রতিবেশী রাষ্ট্র ভারতের কাছ থেকে একটা বেশ অপ্রত্যাশিত এবং কঠোর সতর্কবার্তা ডেকে এনেছে। হ্যাঁ, এই ঘটনা শুধু দুদেশের সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও যথেষ্ট সাড়া ফেলেছে। বিডি ভয়েস অফ মিডিয়া আর ডেইলি ইত্তেফাকের প্রতিবেদনের ভিত্তিতে আমরা এর বিভিন্ন দিক, সম্ভাব্য কারণ আর তাৎপর্য বোঝার চেষ্টা করলাম। এটা স্পষ্ট যে এই ঘটনা ভারত বাংলাদেশ সম্পর্কের ভেতরে একটা নতুন চিন্তার খোরাক জুগিয়েছে, তাই না? একদম। আর আলোচনার শেষে একটা বিষয় শুধু ভাবনার জন্য রেখে যেতে চাই। অবশ্যই। এই যে ডক্টর ইউনুসের আন্তর্জাতিক পরিচিতি আর ভারত বাংলাদেশ সম্পর্কের কৌশলগত গুরুত্ব, এই দুটোকে যদি একসাথে দেখি, তাহলে ভারতের এই যে প্রকাশ্য এবং কিছুটা অস্বাভাবিক কঠোর প্রতিক্রিয়া, এর পেছনে কি এমন কোনো অপ্রকাশিত কারণ বা দীর্ঘমেয়াদী কোনো কৌশলগত উদ্বেগ কাজ করতে পারে, যা হয়তো এই মুহূর্তে আমাদের আলোচনার বাইরে থেকে যাচ্ছে? যেমন ধরুন, এই অঞ্চলের যে পরিবর্তনশীল ভূরাজনীতি, তাতে বাংলাদেশের অবস্থান কিংবা অন্য কোনো বড় শক্তির সাথে বাংলাদেশের সম্পর্কের প্রেক্ষাপটে এই ঘটনাকে কি অন্যভাবে দেখার সুযোগ আছে? ওহ, ইন্টারেস্টিং পয়েন্ট। এই একটা ঘটনাই ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া বা কূটনৈতিক আচরণের ধরন, এমনকি তাদের অভ্যন্তরীণ জনমতকেই বা কিভাবে প্রভাবিত করতে পারে, এই প্রশ্নগুলো ভবিষ্যতের পর্যবেক্ষকদের জন্য আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।